টাইগার্স কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হেরিটেজ রোটারি ফান্ড এবং ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় আমরা বৃহত্তর ম্যানচেস্টারে বাংলাদেশি যারা 40 থেকে 70 দশকের ভিতরে এদেশে এসেছিলেন তাদের জীবনের অভিজ্ঞতা, কর্মজীবনের অভিজ্ঞতা, ব্যক্তিগত এবং সামাজিক জীবনের অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে ওনাদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন এবং এরই ধারাবাহিকতায় আজকের এই সাক্ষাৎকার গ্রহণ করছি। আমি এম.এ. মুশতাক। আপনার নাম? আমার নাম এম হাসান চাঁদনি। আপনার বাবার নাম? আলহাজ মৌলানা মোহাম্মদ আহসান চাঁদনি was a teacher. আপনার জন্ম কত সালে হয়েছিল? 5/5/1942। আপনার দেশের বাড়ি? গ্রামের বাড়ি পারপুর সত্যিবাড়ি পয়েন্ট, উসমানীনগর, নামাজ উসমানীনগর। আগে আছে দিকটা বালাগঞ্জ থানা দিকে। জেলা কিন্তু এটা ডিস্ট্রিক্ট সিলেট, জেলা সিলেট। আপনার ছোটবেলার কাহিনী দিয়ে শুরু করি। ছোটবেলা আপনি কোন জায়গা থেকে আপনি বড় হয়েছেন? অরিজিনালি যখন আমরা কোয়া শিখি তখন আমার বাপ ইন্ডিয়ার হাইলাহান্দি স্কুল হেড মৌলানা, এবং ওখানে আমার জীবন শুরু প্রথম। ইন্ডিয়া কোন জায়গা? হাইলাহান্দি। হাইলাহান্দি। আচ্ছা। এখান থেকে স্বাধীনতার পরপরই আব্বা রিটার্নিং আইনা মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল became a hostel superintendent and the head Maulana of মৌলভীবাজার গভর্নমেন্ট স্কুল আসলাম। এখান থেকে আমি 3 থেকে ভর্তি হই। 4, 5, 6 হাফ ইয়ারলি পরীক্ষা দেওয়ার পর আব্বা ট্রান্সফার হইয়া সিলেট গভর্নমেন্ট স্কুল। তখন আমার বাসা কাতিপাড়া, এই স্কুলের খান্দার আমরা থাকতাম। ওখানে আমাদের শিক্ষা শুরু হয়েছে গভর্নমেন্ট স্কুল থেকে। তখন আমার বয়স কত আছে স্প্রেড যখন আইলা? বয়স এক্স্যাক্টলি এখন কালেক্টেড। আমি ওখান থেকে ম্যাট্রিকুলেশন সিলেট যখন আইলাম বয়স তখন আমি ক্লাস 6। আমি হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে আইসি। হাফ ইয়ারলি পরীক্ষার সময় আমার এখানে I never became second in primary school in my life. Even secondary school, very good result. আর সিলেট যখন ভর্তি হই, ক্লাস 6 ভর্তি হই। কোন স্কুলে ভর্তি হয়েছিল? সিলেট গভর্নমেন্ট হাই স্কুল। আব্বা গভর্নমেন্ট স্কুলের টিচার হিসাবে। তখন 6 থেকে 7 উঠবার সময় I felt the পরীক্ষা দিয়েই সন্তানে I stood fast. 1 point difference. And India had 33 under classmate as he became second and I became first. Class 7th and 8th, I'm first. 8th and 9th for Kashmir, half yearly for Kashmir. আমার appendicitis হয়েছে। I was a sportsman. 6 months and I hospital my life. Then I start my life again, beginning because আমার আটাই হয়েছে। এমনভাবে খাওয়া দাওয়া বন্ধ আছে, তাহলে ডাবল পানি খাওয়াই। ফরাদ বালা আসলাম দেখিয়া, আর ফার্স্ট বই দেখিয়া গভর্নমেন্ট স্কুল হেডমাস্টার প্রমোটেড মি ইন দি ক্লাস 9 উইদাউট এনি এক্সামস। আমার বাবার খুব হোপ আছে যে তাই ছেলের দেশটা আমাদের লাইফ স্টাইল হিসাবে। তখন আমার এই লস অফ মেমোরি হয়ে যায় ম্যাট্রিকের সময়। আমি 1957 ক্যান্ডিডেট, 56 থেকে পড়ো, 1956 আমি ক্যান্ডিডেট। তখন আমি ম্যাট্রিক ফার্স্ট হয়েছি 3rd ডিভিশন। এটা মনে বড় জোর দুঃখ পাইছি। আমি স্পোর্টসম্যান, ফুটবল খেলাধুলা খুব বেশি করতাম। তখন আমার প্রতিজ্ঞা আছে যে কোনো মতেও আমি ডিগ্রিতে পড়তাম, মাস্টারও পড়তাম। খেলাধুলা যুক্ত থাকায় কলেজও খেলছি, অ্যাথলেটিক হিসাবেও, স্পোর্টসম্যান হিসাবেও, ক্রিকেট, ফুটবল নাম করে আসলাম। এরপরে গ্রাজুয়েশন দেওয়ার পরে আমার মনে পড়ে যে আমি হঠাৎ পাস করার পরে আমার পায়ে সেদিন হইলে তুমি বিলাট যাইতে। 14 বছরে আমি এক্সাম দিয়া
দিতাম পরীক্ষার সময় হঠাৎ আমার পয়সা কত ইংরেজি 1962 গ্রাজুয়েশন পরীক্ষার আগে আমার আপনি এজ এ টিচার হিসাবে পয়সা করে হতো তা এখন তোমার বোনের বিয়ে হয়েছে মাত্র 60 আর তো পয়সা খরচ গেছে যাইতে তো দেবে কিনে ইচ্ছা করে আমি অন্তস্থ করে দেব তখন তাই আমার স্টুডেন্ট পাসপোর্ট হিসাবে আমি পাসপোর্ট গ্রহণ করি আমি সলফার্ড এটা টেকনিক্যাল কলেজ আছে স্কুল আছে কলেজ আছে টেক্সটাইল অল ডিপার্টমেন্টে ওখানে আমি আইয়া ভর্তি করে ওখানে এবং পাসপোর্ট বা মেরাকলস হয়েছে তখন কর্নেল মাহবুব খান করিয়া সেক্টর কমান্ডার আসলা ই অর্গানাইজড এভরিথিং ফর এখানের জীবন শুরু যখন আইলাম ফয়লা আমি এই দেশে পরিচিন্তাম আমার সাসা বড় পরিচিত দেখা হয়েছে জীবনে তারা বাড়ি খাওয়ান সে পরম্পরা ঠান্ডা তো আমি কেন তখন তার ফার্স্ট হালাল বুঝেছ আজকে পাকিস্তান আমার যে পয়লা হালাল বুঝেছ বাঙালি তার নামও ভুলে গেছে সে দু চারটি তাহানি কেন যখন উঠলাম তাই না আমার দেশ শোনা চিনে না পাঞ্জাবিরা খাম করতো বুঝার হিসাবে তাহলে পাফন বাতিজা শমসু তারে চিন্তা মনে তার বয়স আমার তো বেশ ছোট এই স্কুলে প্রাইমারি পড়তো ও তার লোকে পরিচয় হয়েছে ডাক্তার হয়েছে ওখান থেকে জীবন শুরু হয়েছে কলেজ পড়তাম রাত্রে খাম পড়তাম আমি পয়লা খাম বা পড়বা লাগি লেখাপড়া করবা লাগিয়া সরকারি নামে একটা মুরব্বী আসলাম তার রেস্টুরেন্টও আমি কাম করতাম ফেমাস রেস্টুরেন্টও আছে আর ফলাহাতে দুঃখে দেখলাম যে আমি ল্যাঙ্গুয়েজ বাইরে একটা অসুবিধার সৃষ্টি হয়েছে যে আই নেভার বিকেম এ সাকসেসফুল তখন আমি বাধ্য হইয়া আমার লাইফস্টাইলে চেঞ্জ হলো লাগে আমি গেলাম হোটেল কেটারিং কলেজ আমার যে বস আমি গ্র্যান্ড হোটেল ইংলিশ হোটেলে গেছিলাম দিয়া যিনি বার্কা অ্যান্ড জাম্পিয়ার শুয়ার্স সুইসম্যান জেনারেল ম্যানেজার আসলাম তাই তুমি এনকারেজ দেওয়া তুমি ওর ইন্টারেস্টিং আমার সাবজেক্ট হতে পারে তুমি কেটারিং করে জব হলো কাউকে থাকো তখন আমি ট্রেনিং কোর্স শেষ করিয়া আমি বিকেম এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্টার্ট উইথ গ্র্যান্ড হোটেল ইন ম্যানচেস্টার আইল্যান্ড তারপর ওখান থেকে বদলিয়া আমি আমার লাভ পেয়েছি গ্ল্যানিগস অলসো এজ এ পার্সোনাল ডিপার্টমেন্টাল আমি বসি এখান থেকে স্কটল্যান্ড ছাড়িয়ে আমি টর্কি ইম্পিরিয়াল These are the all 5-star hotel. I mean, Aslam as a personal department. Then Imperial Hotel, I became a general manager in 1967. After I went to Shashuriya Yahadi, I started my own venture. I mean, 1969, in partnership business with Boli. Azergo Hamdar, Stockport, in Azergo Center. The name of the restaurant called Eurasian Edu Translation. অন্তর্ন জীবন শুরু হয় আর অসময় 1969 আমার বিয়ার অ্যারেঞ্জমেন্ট চলে আমি দেশের বিয়ার সত্য করছি ও ডিসেম্বর মাসে 1969 খুলছি তখন আমি জানতাম না যে আমার বিয়ার কন্ডিশন আছে যে আমি দেশে ফিরে যেতে দিব আমি আমার পরিবার দিকে সহায়তাম আমার বাপে এবং আমার শ্বশুর আমার শ্বশুরের হাম হত্যা ইংলিশ কোম্পানি জেমস ফিনলির divisional manager আসলাম tea stager and he changed his lifestyle became very dharmic তার উদ্দেশ্য কাজ করতে আমার মেয়েদের দিতাম না গেছি আমার যাওয়ার পরে সেটা শুনছি বিয়া করার পর to honor my father আর আমার শ্বশুরের কথাতে I returned back one day my business sold it insurance sold it insurance তখন আমার নানার বাগানো আমার শ্বশুরের খান কথা রিটায়ার্ড from the James family Ahmed Sunnah Tea Land এখনও তারা জীবিত আছে they were the first millionaires বাংলাদেশ বাংলাদেশ হওয়ার পরে শ্বশুর অত্যন্ত রাস্তা তার টি স্টেটে হয়তো 7টা টি স্টেটও আছে আদার এগ্রিকালচার ফার্মিং ল্যান্ড আছে রবার প্লান্টও আছে টি প্লান্টেশন কফি প্লান্টেশন সব কিছু তারা আছে বেস্ট ইন বর্তমানে তারা হেড অফিস ওখানেও চাইলাম যাওয়ার পরে কিন্তু আমার
আম্মা আমার খুশি মানলাম না যে আর্থিক কুটুমারি কান দিতে এবার যুদ্ধ শুরু হইল, আরম্ভ হয়ে গেল। তখন আমরা আমার গ্রামের বাড়িতে আমরা গেছিলাম সিলেট সমস্যা দিলে কাতিফাত থাকতাম আমরা। দেশে যাওয়ার পরে ওখানে আমার পর মেয়ে জন্ম যুদ্ধের সময় সমস্ত লস্ট এভরি সিঙ্গল থিংস। বাড়ি তখন বাট করে অনেক নষ্ট হয়েছে, গ্রামের বাড়ির ছুরি হয়ে গেছে। তো কষ্ট হয়েছে আমাদের লাইফ। প্রশ্ন যুদ্ধের সময় পাকিস্তান বাংলাদেশ আসে। ইভেনচুয়ালি আমি শেষে যাচ্ছি যে বাংলাদেশের টাকা সম্ভব পরিবর্তনের যে অবস্থা স্বাধীনতা শুরু হয়েছে, সাথে সাথে যে এটা রিয়াকশন এফোর্ট ছিল টু সার্ভাইভ বা এটা নতুন কিছু আমার সম্ভব আছে। আবার ডিসাইড করে দিচ্ছি আমি আইতাম। তখন আমার শ্বশুর পর্যন্ত নয় আমার শাশুড়ি যে কোনো মতেও আমার দিতে চাইছে। আমি একদম যে আসতাম যে আমি কোনোদিন হাতের দিকে সে আসতাম না, মা হোক বা আর শ্বশুর। I went and left my wife, I came and restarted my life. কত ইংরেজি চাইছেন? 1971 স্বাধীন হওয়ার পুরা শেষ করে হিরি বাড়াইছি। 71 হয়েছিল আমি আচ্ছিলাম মাথায় ডিসেম্বর না 71 স্বাধীনতার পর ও ডিসেম্বর শেষ হচ্ছে না, জানুয়ারিতে হচ্ছে জানুয়ারি 72 দিয়েছে। I became 71 আছি স্বাধীনতা হলো ডিসেম্বর দিতে। আচ্ছা So that's the correct year. Then Monjilo restaurant, one of the famous restaurant, that's an Indian restaurant. Northwest was the biggest. And now it's Naziz Limited. And now it's Mr. Naziruddin. Time kila pa faisal ji ami aisi filo. Tan chele Jafri dia. Ami এখন ফ্ল্যাটে থাকতাম, ফ্ল্যাট না এক বাংলো থাকতাম হেজলপুর ল্যান্ডের বাসা। ওখানে গিয়ে খোঁজ করে বার করতে আমার জবরদস্তি করিয়া দান কোম্পানিতে আনছেন অ্যাজ এ জেনারেল ম্যানেজার হিসাবে। I lasted up to maybe 4 years or 5 years, exactly remember. Successfully, I made a Siganthan Saria. Then again, I started business in Macclesfield, Indian restaurant partnership. Macclesfield, Bombay restaurant also. Now, the partnership. তখন মহরম খালিক সাহেব মারা গেছেন, সোনালীকে ঘর ম্যানেজার আসলাম তাই খান সাহেব করে আর জন্ম তাই নিয়ে আসলাম। মানে মিলে সাইজন না 5 জন মিলে শুরু। তখন দেখছি যে এর আগে পার্টনারশিপ আমার সুইটেবল হল না। তারা আমি বলছিলাম প্লটটা নিয়ে যাও গিয়ে আমি করে যাই। এন্ড অফ দ্য ডে তেন কইলা নকল গেছে দেখ বিটুইন দ্য মান্থস আমরা মাঝে কিছু অনুষ্ঠিত হয়। এন্ড দ্য কথা বলে ঠিক আছে আমি যাই গিয়া তারা বললে আমার কাছে যেই জায়গায় আমি যাবো দেয়ারে খোলা গেল যে না এটা তারা নিতে ঠিক আছে আপনার কিন্তু আমার পয়সা তারা একটা দিছিল রাখি দিলাম। তারা বললাম জিন্দিগি তুই হতে আগান যেন আপনারা কালার শক্ত হলে করিয়া দিছি, বিজনেস সাকসেস হলে দিছি, পয়সা দিতে নাই কি কারণে তো বিচার করলে মসজিদে। তখন নজির শাহ, বক্স শাহ, মতিন শাহ, সব মারা গেছেন। তারা বইয়া বিচার করে দিলাম কোনোদিন একটা হইতে পারতো না। তারপর সে আপনার পুরা ফলে নোট দিত আর অল্প পয়সা নেন ডিপোজিট করে রাখা। আচ্ছা তার কাছে ইচ্ছা চাইলে না, ব্যাংক তার সলিসিটার কাছে রাখি দিব ডিপোজিট হিসাবে। এনিওয়ে তো হইল। আর আমি আমার পরে আমার স্বাস্থ্যকর কারণে পর আমার হার্টের প্রবলেমে আমি স্ট্যাপিক্যাল তখন থাকতাম। এসব আমার বাসায় কিনেছিলাম আমার ওয়াইফ এবার আগে। তখন কেন্দ্রে শেষ করার পরেও আমি একটা ফ্রেঞ্চ অ্যান্ড আমেরিকান স্টাইল রেস্টুরেন্ট করি হেজেলবুর্গে। এখান থেকে আবার ছাড়িয়া তখন আর সাথে লাগলো স্প্যানিশ রেস্টুরেন্ট একটা করছে। জাস্ট বিকজ আমি আসলাম ইংলিশ কেটারিং লাগে। I link up with the English catering more than Indian catering for life. এটা পাক্কা সাইড পোস্ট আমরা আসলাম। আমি সার্ভিস সাথে হাফ ফর Deutschland for the Ministry of Transport compulsory purchase of অনেকটা বেশিয়া দয়টাও বেশিয়া আমি তখন বাড়ি বদলাইয়া আমি নিলাম হেজলবুর্গ। হেজলবুর্গ থেকে গেলাম কি ব্রাহ্মণ বাড়ি তাকে কিনে না করতে হয়। অন্তনে আমি আবার রেস্টুরেন্টে বেসার পরে তবরক খান করি নাম আছে মুরব্বী মানুষ। আসলে আমি কদিন খাম করছি তবরক খান বহুত আগে
এতটুকু তাহার অবস্থা বেশ এতটুকু দেওয়ার উদ্দেশ্য ছিল তোমার ওখানে অন্য বাবা তুমি খান করতে বিছাড়া 11টা রেস্টুরেন্ট আছে আর একটা ইংলিশ হোটেল আছে on those days. তখন আমার মনে পড়ে in the 60s, end of 60s sometime before I depart. তো আমি উদ্দেশ্য করবার আগে 16 এর হবে 1 বছর 2 বছর তা আমি কেন আসলাম ওখান তো নটা পেশা কিনা করে ওটা কষ্ট ট্রান্সপোর্টে গভর্নমেন্টের লোকে কিনে আমি ব্রাহ্মণ ভাষা তখন আমি টিলসলি ওখান এখানে বসতে এখান থেকে টিস খেতে যখন ইংলিশ স্টেক হাউস আছে ওখানে জয়েন করছি এসব যে বাড়িটা নিল আপনি এটা তখন কত এটা 19 আমি নিলাম ইয়ারও আমার ফলে এটা 3,500 পাউন্ডে কিনছিলাম 70 টাচ বাড়ি 69 I think it was 69 or 68 something couldn't remember exactly স্বাধীনতার পরে যখন এটা 71 no স্বাধীনতার পরে কিনলা তো 71 কিনছি 71 কিনছি 71 কিনছি 71 exactly right এখান থেকে বেশি দিন রয়েছি না প্রায় রয়েছি 7-8 বছর ও আমার ওয়াইফকে আনাই দিলাম তখন যখন মঞ্জিল কদিন ফল ফল আমার ওয়াইফ জয়েন করছেন তখন বাড়িতে আমরা উঠি হ্যান্ডব্রিজ স্ট্রিট করে এখানে ইন হ্যাজেলব্রুক এখান থেকে একটা বাড়ি বিক্রি করি কত ইংরেজি বলা হতো বেসিসি না ওয়াইফাই আনছেন ওয়াইফাই সন 76 এসে আমার 2 বাচ্চা তো আমার 2 ফুরি দেশের জন্য হয়েছে বড় ফুরি যুদ্ধের সময় ওয়ার টাইম just before independence আর সেকেন্ড ফুরি ওর আকর্ষণ ফোর তারা 2 বাচ্চা দিয়ে প্রথম হয়েছে আর আমার সেকেন্ড ছেলেও যে থার্ডও সাজে হয়েছে ও বাসা তো ও হ্যান্ডব্রিজ স্ট্রিটে আর ফোর্থ ছেলে হয়েছে না ফোর্থ ছেলে হয়েছে ব্রাহ্মণ তখন আমি মুখ খুলেছি 3 বাচ্চার ছেলে ব্রাহ্মণ তখন আমার মা বাপরে আমি আনাইছি আমার আব্বা এসে ফেলা এর রয়েছেন এখানে তখন তারা হজর দিতাম 1969 তারা এসে যখন আমি ব্যবসা করি একটা এইবার ঠিক আগে তো তাই না এখানে তারা হজ করছেন আবারও যে বাসা কিনতে ফিরে আইসেন আমার কিন্তু দেখা লাগিও এখান থেকে তাই আবার হজ করছেন আর যখন ব্রাহ্মণ আমি যাই এরপরে তখন আমার ফ্রেন্ড রেস্টুরেন্ট ইংলিশ স্টেক হাউস আমেরিকান স্টেক হাউস আর স্পনিশ রেস্টুরেন্ট দুটো আছে তখন আমার আব্বা আম্মার দিয়ে আম্মায় হজ করছিলেন না আর আমার বাপরাও তখন আয়ও পড়াশোনা করেছিলাম তখন প্রবলেম হয়ে গেছে তখন আব্বা ফেলে আমাদের মারি রেখে যাওয়া হয় Then I pilgrimage was 1983 আমার মারা গিয়ে এরপরে আমি আস্তে আস্তে টেস্টে যখন বাসা বিজনেস করলাম স্টেক হাউস আমি বাধ্য হইয়া ব্রাহ্মণ তো নিয়ে আওয়াজ অত দূরিত 1 বছর 2 বছর হইয়া আমাদের তুমি তার ফার্স্ট নেটাই হইয়া 2-3বার যাওয়া 2বার আওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক তার জন্য হলাম আমার বাড়িতে কিনলাম বাসা ওয়ার্সলি গিয়ে খুব রিচুটা স্টেট হলাম বাসা কিনলাম তখন ও বাসার দাম 86 টাকা কিনলাম বার্ষিক 90,000 দিয়া আর একটা বেচলাম ব্রাহ্মণ বাসা কিনছিলাম 39,000 দিয়া আর একটা বেচলাম বোধ 49 না 59 করে বেচলাম 59 বেচেছি বেশি ওখানে আইসি 86 আর এখন পর্যন্ত ওখানেও আছে এখান থেকে তাহারিন অবস্থায় ও স্টেক হাউস যখন কিনি তখন আমার হার্টের প্রবলেম হয় ট্রিপল বাইপাস হওয়ার পরে আমি একটা বেশি স্টেক হাউস আর কোনো খাম কাজ করতাম না 1 বছর আই হ্যাভ এ রেস্ট তখন আমার ওয়াইফে ও এলাকাটা পাইছিল বুঝতে পাইছে কেন ওখানে প্রাইভেট টিচিং আসলাম প্রাইমারি স্কুল একটা আছে মন্টিসরি প্রাইভেট স্কুল ওখানে টিচিং করতে থাকে তো তাই না ওখানে জায়গাটা আছে এটা মন্টন এরিয়া এটা বিল্ডিং অরিজিনিটি তারপরে ফিটেড বেডরুম সাইড ও দেওয়ার পরে আমি ইন্টারেস্ট দিয়ে ওটা রয়েছিলাম এটা স্টার্ট করছি 1989 এই বিজনেস আর এখন পর্যন্ত বিজনেসের শরীর আছে আমার লাইফ ইজ তখন দ্যাট ইজ অ্যালং হাউ আই জাস্ট অল দ্য কান্ট্রি ঘুরছি সেটেল মেনলি ম্যানচেস্টার বাসনা হওয়া যাওয়া করতাম এই বিজনেস যেটা পারচেজ টু ইন্ডিয়া এটা আপনি কত পয়সা তখন ইনভেস্ট করছিলেন
অরিজিনেটেড ইনভেস্টমেন্ট আমরা বিল্ডিং কিনছিলাম 70,000 পাউন্ড, যদিও প্রাইস এটা 60,000, আমি 10,000 পাউন্ড অফার করছি বহুত মানুষের ফলে আমি মানে দেখি আমি ইনিশিয়ালি যাচ্ছি এটা বহুত অন্য ইন্টারেস্ট হইবা আর পয়সা দিয়ে নিবা গিয়ে, তখন আমরা 70,000 দিয়ে কিনছি, আর এটা সেট আপ করতে গেছে নিয়ারলি অ্যানাদার 75,000 পাউন্ডস। এটা কত ইংরেজি টাকা পড়বে? 1989 বুঝে গেল। 89 since then মানে আপনি অ্যাপ্লাই এটা প্রথম আসলাম আলাকে পার্টনারশিপ ডিজলভ হয়ে গেছে 5 বছর আগে, ইজ অ্যাবাউট থেকে আসলাম আপনার তখন আসলা সুইন্টন তাকলা সৈফুদ্দিন অরিজিনেটেড এ আমার কাছে খাম শিখছে, আচ্ছা তো হে বড় চেষ্টা করছে আমাদেরকে একটা পার্টনারশিপ করবো লাগে, তো হস্টেল করা লোকে তার লোকের শরীর আসলা সোফা মেন তার বাইরে কিন্তু নাম আছে তার সৈফুদ্দিনের নাম আছে, বুঝলেন ওখানে যে কারণবশত ডিজলভ দ্য পার্টনারশিপ আফটার 15 বছর পরেও এসে তার দিয়ে এমন তারা দিয়েছিলাম, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা নিতে পারছেন না, হাইটু কিছু বলা ইত্যাদি আবার ডেভেলপ করতে হচ্ছে, তারা বহুত পয়সা দেওয়া লাগছে, আর নিয়ারলি তারা দিচ্ছি প্রায় more than 75 to 100,000 pounds, আর রিইনভেস্ট হচ্ছে 150,000 পাউন্ড করিয়া এখনও আলহামদুলিল্লাহ এখানে ব্যবসাতে চলাফেরা করি। আর ইন দ্য মিন টাইম আমি একজন দানার কথা বলতাম পারি না, আমারে মোহাম্মদ বক্সা মারা গেছেন, তখন ভাইস চেয়ারম্যান জাজ গেছিলাম মসজিদ আমাদের, তাই না আমার বোঝা বলে তুমিও তো ইংলিশ সন্তানের মাধ্যমে তুমি জয়েন করো না, ইন্টারভিউ জন্য আমি জয়েন করতে প্রায় কাম করতে আসলাম প্রায় 26 years ধরে as an interpreter আসলাম, আর ইন্টারপ্রিটার is the main business in our life, so popular but busy 26 years তাহলে আপনি কবে শুরু করেছেন? পাকিস্তানে আমার that time the Pakistan time আমি তখন ফ্রি অফ চার্জ আমি নেমে করছি, কিন্তু শেষে আমার কোনো ফ্রি চার্জ করে লং টাইম এগো তাহলে আমি হেজার করতে হাজার অবস্থা আসলে ইয়ার বুঝে গেছি কোন ইয়ার থেকে শুরু হয়েছি 26 যদি নয় এটাতে 21, 86, 89 এবং 80, 83, 84 এরকম ইয়ার করছি। আপনি যখন প্রথম যখন বিদেশ হলেন 62 18th of June, সো আপনি প্রথম আপনার বাবা প্রস্তাব করলা যে বিদেশ যেতে, আপনার পরীক্ষার আগে ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরীক্ষা আইয়া তো আপনি যে মোটামুটি ডিটারমাইন্ড হইলা ডিগ্রি করার পরে না আমার অভ্যাস হচ্ছে তুমি ডিগ্রি না দিয়ে তোমার মন তোমার দিতাম না, তুমি মাস্ট হ্যাভ টু পাস ডিগ্রি কমপ্লিট করে দাও। তো তখন আপনি যে এই দেশ আইবার লাগে প্রিপারেশন নিলা, আপনি দেশ যখন ছাড়িয়ে আইন আপনার তখন ফিলিংটা কিরকম হয়েছে? সুন্দর হতা হয়েছেন আপনি হতা, আমি যেটা খান দিচ্ছি মানুষ বিলাস পাই গেলে কত খুশিও আইয়া যে কষ্ট দেখছি অবস্থা, এই যখন যে আমার চাচা বুঝা হালাত বুঝার সব আমি ওখানে উঠে উঠছি আইয়া কারণ গোডাউনও উঠলে ওটা বেশি গেছি, আর খান দিচ্ছি এখানে এদেশেও আইলাম আর এই কষ্টটা। তখন যদি আপনি আমার প্রশ্ন করেন 62 বিলাসের অবস্থা কীভাবে আছে, যে আমরা কীভাবে খাটাইছি বা কী কষ্ট করছি, বড় হার্ড লাইফ, হার্ড ওয়ার্কিং লাইফ, অনেস্টি আছে কান্ট্রি। আপনার এই দেশও তখন 1962 কোনো আত্মীয় স্বজন আসলাম ও আমার লং ডিস্টেন্স আমগুলো তাইও আমার আত্মীয় স্বজন হিসাবে কোনো জিন্দিগিতে আমি তাদের আসি না, জি না। আপনি এই দেশও যে সময় আইলাম তুমি এয়ারপোর্টে আসতে হিথ্রো থেকে আবার ফ্লাইট হলো ম্যানচেস্টার ফ্লাইট, ম্যানচেস্টার এয়ারপোর্টে আপনার তো একবারে কেউ জানেন না অন্তনে কোচি আইয়া চলটন বাস স্টপ একটা আসছিল হানো, তো লগে আমি ফার্স্টটা পাউন্ড লগে আসছিল আমার দাদাই দিছিল লগে তুমি মিষ্টি হয় দেখা দিছিল এক্সচেঞ্জ হয়ে ডক্টর দিয়েছি, তখন আমি আবার ও চলটন বাস স্টপ থেকে ট্যাক্সি দৌড়িয়া বেশি দূর নয় আপার পুষ্টি ফার্স্ট বেলা বুঝা সব আইসি, ট্যাক্সি ড্রাইভার আমার ঘুরে ঘুরে ইয়া ফার্স্ট পাউন্ড 5 পাউন্ড তখন ও তার দোকান থেকে গেলাম না
লোটা কান দোকানে দেওয়া, তখন বলে গিয়ে ফার্স্ট আউটসাইড, তখন পাকিস্তানি পাঞ্জাবি এটা আদিল তার নাম আছে, আর সমস্ত যে তার নেফিউ এই কারণে গেছে স্কুল তো এর ট্যাক্সি রোলের মাধ্যমে দিয়া 1 পাউন্ড না দিতেছে, আর বাকি পয়সা ফেরত থাকছে। তখন এই বছর বাস সেও লেগে কোনো ফেরত দেখা হয়েছে না, কোনো জায়গা হ্যাভ টু ফাইন্ড ওয়ান ওয়ে টু ফাইন্ড। আর ওখান থেকে শুরু হয়েছে করতাম লাইফ। আপনি তখনকার সময় ঈদের মানুষের লোকে ইংলিশ সোসাইটি ইংলিশ সোসাইটি বা বাঙালি যারা লোকে চলাফেরা করছেন, আপনার অভিজ্ঞতাটা কি, যে কী ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছে এটা? First of all, the society on those days really one of the best countries in the world. I mean, I just want to say, মানুষের ব্যবহার, their manners, helping people, all respecting. I mean, I really give them a credit in England. তারা বহুত হেল্পফুল আছে। সাহায্য আমরা কিন্তু মনে করি যে এখন কিন্তু তারা সাহায্য করে না। এখন is not the gulf of difference between the two. এখন I'm going racism created more than what it was before on those days. আপনার তখনকার দিনে চলাফেরা করতে গিয়া বা চাকরি টাকরি পাইতে কোনো অসুবিধা হয়েছিল না? তারা কাছ থেকে সহযোগিতা সবসময় যত কিছু সেইবার তারা হতাতে যারা করছে চাকরি তো কিন্তু তখন আনএমপ্লয়মেন্ট বলতে কিচ্ছু আমি দিয়েছি না আমার লাইফ। ভেরি রেয়ার পিপল, ইংলিশে হোক ব্ল্যাক হোক আর এশিয়ান হোক যতটুকু হোক প্রত্যেকের খাম আছে। আর দ্য ম্যানার্স যে খামটুকু যে জাতির হোক, আমরা যে জেনারেশন আমার আগে আর জেনারেশন আইসি হেরারও যে আদব ফায়দা চলাফেরা হার্ড ওয়ার্কিং লাইফ তারা বড় সাফার করছে। আমরা তো এই কিছু জায়গা পাইছি, তারা তো কোনো জায়গা পাইছে না। যা শুনছি বা আমার চাষার কথা আমি দেখছি যে কি কষ্ট লাইফ করছেন তারা। আমরা নেক্সট জেনারেশন যা অন্তত পক্ষে তো খাম একটা পাইছি, আগে দিলে আমার চাষা খাওয়া মুশকিল। আর মোস্টলি ওয়াজ এনগেজ ইন কেটারিংও নয়, তারা আসতে ফ্যাক্টরি ওয়ার্কার। বহুত তো মানুষ যখন ওল্ডাম টেক্সটাইল ফ্যাক্টরি সব জায়গা তো হলো রস্টেল ওল্ডাম হাই, এটা সব ফ্যাক্টরি ওয়ার্কার আসলে। আপনি আপনার যে ব্যবসায়িক যে অভিজ্ঞতা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই ফিল্ডের মাঝে, ব্যবসায়ী হিসাবে আপনি একজন প্রতিষ্ঠিত, আপনার একটা প্রবলেমের কথা বলছেন যে পার্টনারশিপের মাঝে যখন আপনি ছাড়িয়ে মানে পয়সা পাইছেন না, এরপরে আবার কমিউনিটি মানুষের প্রোডাক্টটা মানে লাগছে। আমার প্রশ্ন হলো কি যে আমরা মানুষের এই ইন্টেনশনটা কেটা লাগে যে পার্টনারশিপ একটা বিজনেস যখন ঢুকে যায়, তা পার্টনার যখন দেখা যায় বাইরে যেত তারা এখানে পে আউট করা হয় না, এটা কারণটা কেটা? অনেকে চেষ্টা করে যে ট্রাস্ট এজনের মাঝে থাকা আর পার্টনারশিপ হইতে বেসড অনেক ট্রাস্ট, নইলে কোনদিন সাকসেসফুল এটা করা যায় না। আর যদি এক পার্টনারে ছুটে দিয়ে সব মহিলা যেটা আপনি যত ফাইন না কোনো আপত্তি নেই না, কেউ সাকসেসফুল হয় অন্তর্জাত দেওয়ার সময় যে বদ্ধতার খাতিরে বাড়িয়ে এটা জেলা হয়েছে আমার প্রেজেন্ট যে একটা না বলে মহিলাদের ব্যবসা হাতে পাশে অথবা সত্যি এখন এক্স্যাক্টলি দ্য সেম। আমি আপনাদের প্রশ্নটা করার একমাত্র কারণ হইল গিয়া যে আমরা যে বাংলাদেশি কমিউনিটি যারা ব্যবসায়ী কমিউনিটি আছে, এবং এই যে সমস্যা যেটা এই সমস্যাটা খুব বেশি। পার্টনারশিপ খুব সহজে পার্টনারশিপ উইদাউট এনি এগ্রিমেন্টে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, কিন্তু যখনই দেখা যায় যে ব্যবসা হয়তো কয়েকদিন রান হয়েছে, এক পার্টনার হয়তো অ্যাক্টিভলি টাইম দিলে আমাদের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা না, এরপরে দেখা যায় যে মানে এক পার্টনার হয়তো রিজাইন করা লাগে বা ওর সাথে ভালোই আমার রিজন 2-3 জনে পার্টনারশিপের আমার তো 2বার করছি, 2বার অভিজ্ঞতা এখন আমরা যখন ব্যবসা খুব ভালো হয় আর সবসময় আমার এক্সপিরিয়েন্স একটা আর লার্ন আমি একটা প্রত্যেকটা জিনিস করতে গেলে সেম লেভেলে করা হয়। যদি এডুকেশনে মিল থাকে পার্টনারশিপ থাকে
they will understand the black and white, everything develop with that. আবার যদি দেখা যায় ডিফারেন্সিয়াল ডাউট হতে হয় এই স্ট্যান্ডার্ড দিয়ে তখন প্রবলেম সন্দেহটা বেশি ক্রিয়েট হয়, ফিগারেবল আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারে না মানুষের। আর যদি তারা ব্যবসা খুব বেশি হয় তখন হয় না হয় তখন ইঙ্গিত অন্যান্য কোনো দরবার সৃষ্টি হয়ে যায়, হয় বেশি দিত আপনার বালা হিসাবে হয়ে যেতে। ও 2-3 কারণে বসে আমাদের সেফ হইয়া পার্টনারশিপ প্রবলেমও বেশি। আর ট্রাস্টওয়ার্দি ছাড়া কিন্তু লাস্ট ওভারে পার্টনারশিপ ভেরি ভেরি গুড সাকসেসফুল আছে। এই সাকসেস আছে ওরা আমাদের ব্যাপার, তারা এক লেভেলের লক্ষ্য করছে, একজন অভিজ্ঞতা তারা আছে, একজন ট্রাস্ট আছে। আগে অবশ্যই মানুষের অসম্ভব জেনারেশন আরো জেনারেশন আসবে, এখন কিন্তু বিশ্বাস করে। তবু প্রবলেম আছে ন্যাচারালি এশিয়ান কালচারের ভিত্তিতে ইত্যাদি আসিয়া হার জিন্দিগি দেশে বিদেশে ইমপ্লিমেন্টই করতেছে। আপনি যে কথাগুলো কইছেন যে কয়েকটা কথা এখানে আমাদের মূল্যবান আছে যে লেভেলটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, নইলে কোনো কিছু সাকসেস করা যায়। It is very important. Any will trust. তো আমি যেন এই রেস্টুরেন্টও আইসো 10 বছর হয়ে যাবে, 20 বছর হয়ে যাবে। আর যখন আমি রাগ করছি, আমি পার্টনার হলে লইয়া বইয়া খাইছে কলমে পয়সা আমার বড় তারা গনিয়া, তারা যেন তোমার বড় পয়সা গনিয়া আমার তুলনা লাগলে না আপনারা রাখতাম। রাখতে আবার 7টা শেষে বইয়া ওইখানে বুঝাইয়া তারা বুঝো ওটা বুঝে তেমন তারা মনে মনে সন্দেহ এখানে ঘটনা করছেন বউ থাকতো নেই। Very life history. স্টাফের মধ্যে তারা এক গ্যাং ক্রিয়েট করিয়া তখন বড় বিজি রেস্টুরেন্ট আছে 1986 থেকে 92 পর্যন্ত 93 পর্যন্ত। আমি কিন্তু ইন দ্য মিন টাইম যখন এইটা 1989 করি, 1990 আমি হোটেল করছি একটা, এটা আপনারা হয়েছি না, ইট কল লিন্ডেন হোটেল ইন মেট্রো মিডিয়াম আছে। তখন এখানে এমনভাবে ব্যবসা হইতো, লাইন কিউ ধরা থাকতো কাস্টমার সংবর্ধনে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। তখন উদ্দেশ্যে যে ব্যবসা করতে আমি হোটেলে করছি, প্রবলেম হয়েছে শেষের দিন গিয়া আমি সারিয়ে গেছিলাম, তখন শরীর খারাপ থাকা ও ট্রাস্ট বিজনেস খান ডাউন 14,000 পাউন্ডের বিজনেস করা গেছে হওয়ার সময় নেওয়া কথা গিয়া তখন তো না ইয়ে বিজনেসে খান ডাউন ইজ এ হিউজ ফিগার। আর যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে পার্টনারশিপের মধ্যে সন্দেহ শুরু হয়েছে যখন আমি রান করছি, তারা তো হামও করতো পার্টনার হলে স্টাফে তারা হচ্ছে সামনে দিয়ে আর ফেসে দিয়ে বাক্কা সুরি সুরি করতে পারে। তারা প্যাক্ট করে কিতা করছে, আগের মানুষের কিতা করছে কিছু দিয়ে আমি বহুত রেস্টুরেন্টে ফরে মুচিগুলো হয়েছে আমি জানতাম না যে তারা হয়তো ও বিল হরাই নিয়ে টেবিল না বলো না, আমি হয়তো না হরাই নিয়েছি। আর এন্ড অফ দ্য উইক তারা পার্টনারশিপটা শেয়ার এভারেজ তারা আমি মনে করছি ওদের 500 থেকে 600 পাউন্ড অন দোজ ডেজ তারা কামাইছে। তো ধরা পড়ছে অ্যাক্সিডেন্ট হওয়া নতুন ছেলে একটা আইসি ও শেয়ার আমাদের গন্ডগোল লাগছে। আর আমার পুরা মনে পড়ে তো আমার বিগেস্ট গন্ডগোল শুরু হয়েছিল হাইট মসজিদে মারামারি হইয়া একজন কমা দেখে এসেছ তো তারা এসে ডিসকাস করে আমার কনজারভেটিভ সাইডে একটা ছোট তখন উত্তরবার লাগছে স্টাফ স্টাফ রেগুলার আছে 93-94 নিয়ে এই দিক দিয়ে ওখানে দেশি দিয়ে ধরা পড়ছে। একটাতে ন্যাচারাল জিনিস ইয়াতে মানুষের টেম্পটেশন একটা বুদ্ধ যখন ক্যাশ ফ্লো থাকে অলওয়েজ হিউম্যান বিং এভরিবডি দে ডু সামথিং সামটাইমস ইন দ্য জেনারেশন। আমি অবশ্য আমি কোনোদিন হাউস সাথে কোনো মায়ের দরবার বা কোনো কিছু ইয়া করছি না, মিছিলাম লস করে গেছি একজন গেছে কি মারিয়া কোনো কিছু চার্জও করছি না, আমি চাই দিছি তারা দলীয় চাই দিছি কেন এন্ড অফ দ্য ডে আমরা ডাকবো সর্ট ইট আউট দ্যাট কমিউনিটির খাতিরে মা বাবার খাতিরে আমরা গেলে আসলে জানতে হবে। আপনি কমিউনিটির সাথে বলছেন যে আপনি আমার ফোন তাকিয়ে আপনি ইন্টারভিউটিং করছেন, আমরা মানুষের সাহায্য করছেন। জি বিনা খরচা করছি। আপনি সক্রিয়ভাবে কোনো সোসাইটি বা মসজিদের মধ্যে করতে আমি প্রথম কদিন চাইছি ফলে হয়েছে আমি যখন স্বাধীনতার পরে ইংলিশ হলো থাকাকালীন অবস্থায় আমি বিশেষ করে ইংলিশ আমাকে বেশি
লিঙ্ক আছে না আমরা বাংলাদেশ সোসাইটি রয়েছে। কারণ হোটেলে থাকতাম, হোটেলে অ্যাকোমোডেশন ফ্রি থাকতো, হত্যা থাকতো, আউট অফ দ্য সিস্টেমে থাকতাম। আমি স্বাধীনতার পর যখন মঞ্জিল রেস্টুরেন্টে আমি আই, তখন তিনি আমার সবসময় এনকারেজ করা হইতো যে আমি এখানে কমিউনিটিতে জড়িত হই। ইনিশিয়ালি এন্ড অফ দ্য ডে মসজিদ শাহজালাল মসজিদ পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতার ফলে এটা জন মসজিদ থেকে একটু বাইরে বাঙালি মসজিদ হিসাবে তারা ধরা আছে। আইডিন প্রভুজ একটা হয় আহানা মাহরুম মতিন শাহ, হি ওয়াজ দ্য লিড দ্য হোল অফ সোসাইটি। এই মহরুম সাহেবের কথা আমার মনে পড়ে, মতিন সাহেবের কথা আজীবন পর্যন্ত তার হার্ড ওয়ার্কিং আসলা, সেলফলেসলি কমিউনিটি ডেভেলপ হলো, দিনের রাতে 24 টাকা কাজ তানও এনকারেজমেন্ট আমার বাপ যখন ফেলে লাইলা 69 কেন শুনতে তাহলে আমরা রিয়াজের কাছে বাচ্চা যাবে যে আমাদের আমার খাওয়া। আমি বোধ হোক শাহজালাল মস্কো ফার্স্ট ইলেকশন হয়, ইলেকশন আমি দিতাম। এরপরে তখন আমি ভাইস চ্যান্সেলর আসলাম, নতুন তার মরার পর তো আমি আপনার বলবে আমি 3 times or 4 times the chance. It can hold the blood of India, devoted Aslam. Same time so involved in the Greater Manchester Bangladesh Association as the vice chairman, as a committee member. আমি কোন কন্টেস্ট করছি না চেয়ারম্যানশিপ লাগবে, আমি এন্টাইটেলমেন্ট যে চেয়ারপারসন মসজিদের চেয়ার হিসাবে অটোমেটিক কনস্টিটিউশন হিসাবে আমি মেম্বারশিপ থাকতাম। ইলেকশন প্রয়োজন আছে, কাজ ইলেকশন হইল, ইলেকশন vice chairman হিসেবে জড়িত আসলাম। ইসলামিক হিসাবের দিক দিয়েও, রিলিজিয়াস হিসাবের দিয়েও I was very much devoted to my life, continuation, and still now. ম্যানচেস্টারবাসী শহরে আমার সাক্ষী দিতে পারবো শোক মুজিয়া যে হোয়াট আর মাই কন্ট্রিবিউশন এই শাহজালাল মস্কো ছিল এখন পর্যন্ত 2008। যদি আমি না আমার মন্ত্রে আমার চেয়ারম্যান, আমার কিন্তু 2 বছর থাকবে সরকার চেয়ারম্যান, নিজে মসজিদে করেছিল, আমার শুনে দেওয়া হয়েছিল বা এখনও মসজিদ আছে। যদিও হাসান চৌধুরী সাহেব তার মসজিদে নাতিক টু জড়িত, তার সত্য তার যত ফসা দৃশ্য আস্তে আমার চেষ্টাবাসী অর্থের ফসল তুলে দিতে পারছে, তার দান এখানে শেষ হতে পারত। আমার বড় ইন্টারেস্ট আছে যেটা যে এমনভাবে একটা সুন্দর মসজিদ বইত যে আমার নেক্সট জেনারেশন, যে আমার ছেলে মেয়েরা যে গেলে হইতো যে আমরা আরামে নামাজ পড়তো, যে একটা চিন্তার বা এর সহযোগিতা তার বিলটা হয়েছে মিস্টার কবির আহমদ কান্না সিদ্ধু ভাই হিসেবে পরিচিত, তাই না ওয়ার্ক হার্ড পারসন, আমার ফিরে ওনার চেয়ারম্যান হয়েছেন, তারা হার্ড পারসন contribution of the whole of Manchester society. এটা গড়িত হয়েছে আর ভেরি মোস্ট বিউটিফুল সাকসেসফুল মসজিদ। এখন এক্সপান্ড হওয়ার আবশ্যক হয়েছে হিজবা সাইডে আমরা তারা হেল্প করছে। কমিউনিটি এজ এ অ্যাসোসিয়েশন হিসাবে জিএমবিতে মানচেস্টার আমি বহুদিন জড়িত আসলাম, আর চাইতেছি এজ এ ভলেন্টিয়ার হিসাবে ডাক্তার যান সবসময় হাতে ডেভেলপ করা, আমার কমিউনিটিকে ডেভেলপ করা যায়, শিক্ষা দেওয়া যায়, প্রায় ফিউচার তুলে আনা যায়, এই উদ্দেশ্যে বাংলাদেশ কমিটি সৃষ্টি করা হয়েছে অ্যাসোসিয়েশন। মসজিদ রিলিজিয়াস হিসাবে আলহামদুলিল্লাহ আপ টু নাও ইজ এ মোস্ট সাকসেসফুল ওয়ান। আমি বসন্ত মসজিদ করেছি, আমার সাথে একটু দেখে যাই আমরা আর কিন্তু আরো ডেভেলপ করতে আরো খুশি। আমরা যে বাংলাদেশি কমিউনিটি গ্রেটার ম্যানচেস্টার আছে এবং বিভিন্ন জায়গাতে অ্যাসোসিয়েশন আছে, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে আমরা বাংলাদেশি কমিউনিটির মাঝে কিছু সমস্যা আছে, একটা দুইটা সমস্যা যখন চিহ্নিত করিয়া উপদেশমূলক কোনো কিছু করি? সমস্যা যে গ্রেট প্রবলেম আমার মনে পড়ে, যদি আমি ব্যাক টু যাই, এখন সৃষ্টি হয়ে গেছে অ্যানিমোসিটি বিটুইন দ্য মাস্টার কমিউনিটি। এখানে অন্যদের সমুদ্রতে হাত করছে, সবাই একজন বিশ্বাস করুন এ বই তুলে চেয়ারম্যান দিল একটা বইটা দিলা একদম বিশিষ্ট রিয়ালিটি অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিটি সিনসিয়ারলি চিন্তা করা হচ্ছে। আমি যারা চিন্তা করি আগে যেটা আমরা করছি মেন উদ্দেশ্য হয়েছে টু বিকেম এ সাকসেস অফ দ্য কমিউনিটি। প্রেজেন্ট সার্কামস্টান্সেস হোয়াট আই এম
It became an issue. I became a chairman of the chairman by you. It can be something from for a long time in order. And AGM, I open up myself in the meeting room. এবং ইংলিশরা বলো আসলাম আমার হয়েছি আমার স্পিচের ভিতরে যে এরাও সৃষ্টি হচ্ছে ওদের ডিভাইড ইন্টু ইংলিশ কমিউনিটি ব্রিটিশ শাসক দেশ ইন্ডিয়া বাজে আর এখনও তারা ইমপ্লিমেন্ট করা হয়নি এরাও বিহাইন্ডে ই ক্রিয়েট করার জন্য সিটিভিটি এখন আমরা বাদ করে সার্ভার করা আছে আর দন্ত সৃষ্টি মসজিদে দন্ত সৃষ্টি অ্যাসোসিয়েশন মারদরবার হরিয়া they are the main thing for সমস্ত তারা লয়ারের উপর করে তারা সাহায্য ফ্যাশনে নিয়ে এগুলারে নিয়ে এমনভাবে করছে তারা এমন যে তোমরা সমস্ত কিছু বাদ দিয়ে ডিপার্টমেন্ট পরিস্থিতি বাদ দিয়ে যদি রিয়ালিটি ফার্স্ট উন্নতি চাও to make one association in order and one business. এটা আমার কাছে অনেক পছন্দ করছেন না আমার কথা মনে করছেন যে আমি একটা খারাপ কথা বলছি তারা কিন্তু আই থিঙ্ক ভেরি ফ্রুটফুল তখন ওরা মনে করলো কমছে ম্যানচেস্টার যে ইলেকশন হয় ম্যানচেস্টার ইয়েস অনসিটিও আছে কিন্তু ইলেকশন হইলে যাতে 5% you never had a corner had a fight ভিতরে আছে এগুলো আছে ইলেকশন আবার সব বিকেল আমার দেশে আমার ফ্যামিলি লাইফও চাইছি যে আমার লাইফ হচ্ছে ফুল টাইম ওয়ার্ক করতে টাইম আমি কিছু জিনিস যেমন আপনার প্রথম যখন আইসিলেন দেশ পয়লা যখন খাস করলাম প্রথম বেতন প্রথম পাইছি ব্যবসা করা ইংলিশ হচ্ছে লোক আমি যখন স্টার্ট করে হলো কন্ট্যাক্ট আছে আমার কাছে 5 পাউন্ড কত সিলিং আছে আমার কন্ট্যাক্টে 5 পাউন্ড পাইছি অ্যাকোমোডেশন আছে না খালি খানি আছে আর অ্যাকোমোডেশন আমি দিতাম এটা উইকলি আছে প্লাস অবশ্য আমরা যে জায়গায় থাকতাম এই জায়গায় ভাড়া করতে দিতাম 2 পাউন্ড দিতে আমার খাওয়া দাওয়া বড় কষ্ট হইত যখন থাকতাম এখানে খাইবার কোনো সুযোগ ছিল না আমরা আবার বাড়াকে কিনিয়া খাইতাম তো আমরা হালাল এক রেস্টুরেন্ট আমি ভুলে গেছি তার নাম যেটা আছে তো আমাকে খাইতাম ছুটি কজনে মিলিয়ে দেখানো দিয়া বেশি বছর হইতো না 1 পাউন্ডের ভিতরে হতো হয়ে যেত সিনেমা দেখা হয়ে যেত খানি হয়ে যেত আমরা এন্টারটেনমেন্ট লাগবে সিনেমা যেতাম আমরা ফিল্মটা কোথাও যাইতাম এটা না শোনো শুক্র শনিবারে কম্পালসারি খাম থাকতে কিন্তু না সোম মঙ্গল বুধ বৃহস্পতি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইংলিশ আবার যখন আসতাম তখন ছুটি থাকতো উইকেন্ড ফ্রাইডে স্যাটারডে আর সানডে আপনার যে সময় ঈদের সময় আসলা তখন ঈদের সময় তো বোর বাড়ির সেন্টিমিটিং বা মডার্ন বাথরুম টয়লেট এগুলা আমি ফরাজ সময় আসলাম যে বাসাটা নিয়ে আসলাম ফ্রিয়া ভাড়া করেছি আর এখানে বাথরুম একটা আছে গরম পানিও রাখতে পারছি কিন্তু এখানে বাথরুম পাবো অধিকার আছে না আমরা পাড়ায় গিয়ে বাথ করতাম ভিক্টোরিয়া বাথ এখন বল এত শেষ বল আবার পাবলিক বাথরুম করতাম তখন তারা একবার পানি ছাড়িয়ে দিত পয়সা বুঝে গেছে কত দেওয়া ওগুলো ভিতরে কিছু হাত কাটিয়ে হাতি ছুটির দিন উপায় আছে না আর এখনো মনে পড়ে যে আরাম খাইতাম ওয়েদার কিরকম আছে এখন ইজ এ ডে নাইট আমরা আইসি উইন্টারতে বলে উইন্টার স্নো আর ঠান্ডা ভাইলা কেমনভাবে হইতো স্নো অনেক সময় কাউন্সিলতে এত পুজো আর সামার টাইমও গরম থাকতো ইভেন 75-76 তারা হয়েছে যে ইন্ডিয়ান সামার আমার পুরা মনে পড়ে তখন আমি ম্যাকাসফুল কর্মর যন্ত্রণা মানুষ খা পর্যন্ত আছে অলার বড় আছে এখন সমস্ত চেঞ্জ হয়ে গেছে এন্টায়ার ক্লাইমেট টোটালি ডে অ্যান্ড নাইট ডিফারেন্ট হয়েছে এখন আপনার পারিবারিক বিষয়ে কিছু প্রশ্ন করি আপনি বিয়া করছেন 1969 বিয়া হচ্ছে 70 বিয়া হচ্ছে 69 দেশে গেছে আচ্ছা 70 কোন জায়গায় বিয়া করলো আপনি
যে শরীফপুর আমি আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ির বাবা হেডমাস্টার সাহেব আসলাম, হেডমাস্টার সৈয়দ হাফিজুর রহমান, আর আমার শ্বশুর আসলাম তখন ন্যাশনাল টি কর্পোরেশন ভিজিটিং সুপারিনটেন্ডেন্ট, তখন থোড়া সরি তাই না, তখন তাই আমার নানার কোম্পানি চৌধুরী বাগানে ভিজিটিং সুপারিনটেন্ডেন্ট। শ্বশুরের নাম সৈয়দ সিদ্দিকা মাহমুদ সৈয়দ সিদ্দিকা মারা গেছেন। সিদ্দিকা। তো আপনি কারণ বড় মেয়ে আমি পরিবার সবচেয়ে বড়। আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে টোটাল 60 জন? সর্বমোট 60। দুই মেয়ে আপনার বাংলাদেশ হয়েছে? 2 মেয়ে বাংলাদেশ হয়েছে, 2 ছেলে ওদেশে। তারা খেয়ে কি তারপর তারা সম্পর্কে আমার ওয়াইফে কি তারপর বা আমার ওয়াইফ তখন she started as a teacher, bilingual teacher, Hyde আপনার পরে তাই বেশ কদিন পড়ছেন, সেকেন্ডারি স্কুলও পড়ছেন, তারপরে এখানকার শেষ করে লোকাল ওখানেও পড়ছেন, মন্টেসরি স্কুল, প্রাইভেট স্কুলও এজ এ টিচার। এটা চেঞ্জ করিয়া থাকেন আবার সলফর সিটি কাউন্সিল এডুকেশন ডিপার্টমেন্ট থাকেন আসবা, এইটাও শেষ করে থাকেন তাকে গভর্নমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার করার কাছে। এর ফলে এখন তালিকা ছাড়িয়া সে জন এজ এন ইন্টারপ্রিটার হাম বলা বলতেন। আর আমার বড় মেয়ে শিক্ষকে মাস্টার ডিগ্রি in English literature Korea. She is the head of the Department of English at St. Mary College, London University. And we are the person Nati as. Second May and BSc Honors Environmental Science of the person. But yeah, asla leads down and we are the leads some of the Bupa Hospital Admitted Department to Asla. এখন শেষ হয়ে যাবে ডিফারেন্ট হাসপাতাল। থার্ড হইলে আমার বড় ছেলে, আমার থার্ড ছেলে তাই হি বিকেম এ কর্পোরেট লয়ার এজ ওয়েল এজ এ বারিস্টার। সাডেনলি তাই ব্রিটিশ অলিম্পিকও জয়েন করছিল ইয়া, এই জন্য ব্রিটিশ অলিম্পিক টিম এজ এ লয়ার হিসেবে তাই কাম করে। আর 4 নম্বর ছেলে ইস 24 ও জানুয়ারি মাসে হিসেবে তাই মাস্টার্স ইন পিআর পাবলিক শেফিল্ড ইউনিভার্সিটি, আর এখন কাম করে মিডিয়া ইনলামে। কি আমার পারিবারিক সবর ও সাকসেস। আমি ভেরি মাচ প্লিজড যে আমার ছেলে মেয়ে হাইলি এডুকেটেড হইয়া পড়ালেখা করছেন, আপনি মোটামুটি আপনার রিটায়ারমেন্ট এইজও আপনি চুজ করে দিলেন। জি, আপনি আপনার যে অবসর এখনো তো আপনি পুরো অ্যাক্টিভ আছেন? অ্যাক্টিভ রিটায়ার তো হয়ে গেছি, এর মধ্যে অ্যাকচুয়ালি রিটায়ার হইলেও পেনশনিস্ট হয়ে গেছি, কিন্তু আমি হামতেন বিরত হয়েছি। এর লাগে আপনার কাছে আমি জানতাম চাইব যে যে অবসর যে সময় যেটা আপনি এখন আপনার কাজের মধ্যে দিয়ে আপনার শ্বশুর করে ফেলা যায়, আপনি রিটায়ারমেন্ট না গিয়ে আপনি এখনো মানে ফুল টাইম আপনি কাম করা এবং ফুল টাইম আপনি বিজনেস আপনি রান করে দিলেন। আপনার যে বাকি যে লাইফ, যে ফিউচার যে লাইফ হয়ে গেছে, আপনার ইন্টেনশনটা কি থাকে? আপনি অবসর আপনি কোন জায়গায় খাটাইতে চান? আমার একটা প্ল্যান তিনি হচ্ছে যে কেটের জন্য আমি থিঙ্কিং রিটায়ার করতাম as early as possible. এটার মধ্যে হার্ড লাইফ and social hours, যখন টাইম দিতাম পারি না সোশ্যাল মিডিয়াতে লাস্ট পার্টি প্ল্যান করছি এইভাবে যে আমি যদিও আমার একটা ফিল্ম প্রপার্টি আমি বিজনেস আর ইন্টারপ্রিটিং আমি থাকতাম, কি কারণে কিল মাই টাইম। কিন্তু প্ল্যান করছি যে আমি 3 মাস কি 4 মাস আর স্টে ব্যাক ইন হোম ইন বাংলাদেশ। আল্লাহর হুকুমে বাড়ি করে ঠিক করছি, আমার কামে এখানে কোনো সমস্ত আত্মীয় যারা রয়েছেন জীবিত তাদেরকে এখানে মা বাপু প্রাণ অবস্থান পাওয়া করা। আর বৎসরে যে আমি আমার দুজনই খুব পছন্দ করে বলি বহুত দেশ ঘুরছি, রিমেইনিং ফ্যাক্টর যতটা আছে ওটা দেখার ইচ্ছা। আমার ওয়াইফও হজ করছেন না, আমরা চাইছি যে আমি অর্থাৎ আমি ছেলেকে দেখি তাহলে দেখি হজে যাইতাম। আমি আপার করছি আমার মারে দেখি আর 7 মধ্যে আমার ওয়াইফে দেখি। উদ্দেশ্য অর্থাৎ
কিন্তু এক কোশ্চেন আমরা ওই প্রশ্ন করবা কিনা জানি না, যে আপনি যদি হয় আমরা যতদিন রয়েছি এটা কি বালার দিকে ডিসিশন করে রয়েছি কি না, এটা আমার পার্সপেক্টিভ কি তাই বিষয়গুলো এই দেশে যে সেটেল করা আমরা রইলাম, এই দেশটা পারমানেন্ট সাইড দিতে পারছি না, ও কারণে যে ছেলেমেয়েরা হয়েছেন দেশে দিয়ে গেছে সেটেল আমাদের আওয়াজ করতাম। এটা ভালো হয়েছে কি বুড়ো হয়েছে যে প্রশ্ন করুন, আমার যে চিন্তাধারা বাধ্যতামূলক, আমার এক বন্ধু বাইশটা রফিকুল সপ্তাহে এখন যে হাইলি প্রোফাইল পার্সন ইন বাংলাদেশ, হ্যাঁ আমার হইতে পারবার বলে হাসান ভাই আপনারা আমার বোঝাইতে পারতেন না, লেভেল খাইয়া দিন দিন খাটাই, আর ওর জন্য আমরা ফরসি আইয়া আর হাসা সত্যি তাদের প্রথম লেভেল কী থাকে তখন হইলে আপনাদের এর লেভেল থেকে যদি জিসিসি থেকে ইউনিভার্সিটি পরে দিতে হবে, এরা শেষ করতে করতে গিয়ে আপনারা আর আপনার সময় থাকতে হবে মরবা, আর মরার মধ্যে হাসা উঠেছে এন্টারপ্রাইজে আর লাশ উঠে। এখন তো বহুত মাসের মাইন্ড চেঞ্জ হয়ে হয়েছে না ওদের শুরু চিন্তা হয়ে যাচ্ছে যে আমরা সেটেলমেন্ট যেটা করছি is not doing the right things we did it. Culturally, the generation, the background of the family tree, religious, language, it will slowly died out. কি কারণে দেখা গেছে যে আপনারা আরও দেখবা মানে এদের সব মিশনারি শুরু হয়েছে, এন্ড অফ দ্য ডে 50-50 হয়ে বসেছে, আর কন্ট্রোল করার অধিকার নেই। দ্য ল অফ দিস ল্যান্ডের উপরে যে বয়স 18 জানলে তার অধিকার আছে, তার মধ্যে পারত ছেলে মেয়ে পারত। আপনার কোন এটা কত ধরনের কেস রেখেছে আপনারা জানোই বা দেখছেন, আর আমরা এখনো দেখি আমি মূল্য পারতাম না, কেউ পারত কোনোভাবে পারতো না, কিন্তু হয়ে পারত ঠিকটা আমরা লাভ করছি না। দেখা গেছে যে পয়সা হলে বুক করে নেওয়া চিন্তা হচ্ছে, কিন্তু এভরিথিং টু ট্রেন ধর্মসম্মতিকে এক্সারসাইজ করা, প্রপারলি করা, নামাজও খাওয়া হইরা আজানও হওয়া যায় না। এই যে ইন্টারেস্ট অফ দ্য লাইফের যে নামাজ পড়া আমার যদি একটা কিন থাকে, এই একটা জিনিস ছেলেমেয়েরা ওতে নামাজ পড়ার পর হতাই খেয়েছে, কত হান করে না হলে দেখতে না যাচ্ছে, তার জেনারেশন বাচ্চা হাতে কি তৈরি আমি জানি না। আমার পার্সোনাল ভিউ, আমার কথা আমি করি I never became very successful in that line, যে আমি এটা থাকে যে বালা করছি, I never accepted it. এখন আমার মাইন্ড দিকটা ফেলা, আমি কোনো বিশ্বাস করি না এটা সাকসেসফুল করছি। আমার উচিত আছে আইসলাম যে উদ্দেশ্যে চাইতে ভাষা সময় হয়ে যাবো আমি অটো বেটার আছে, আর হন্তনে ফ্যামিলিতে এক্সপান্ড করা এই ট্রেডিশনটা তাহলেও নেই। আস্তে মা বাবার চিহ্ন এমন হয়েছে বাংলাদেশে ধর্ম চিন্তা হয় আপনারা বা হল বা আস্তা বাড়ি করছে খালি ধন সম্পত্তি ক্রিয়েট করা, কিন্তু আপনার ফান দেয় এটা বালা আমি কইতাম না, এটা হয়তো লস দ্য হোল ফ্যামিলি ট্রেডিশন, কোনো লিঙ্কও থাকতো না, শেষে ডাইরেক্ট হয়ে বুঝে ও রুটটা কোনো কিছু বুঝে হয়তো না। আমি দেড়শো বছর তিনবার 4বার আমি যাই বছর ওগুলো বা দেড়শো মাটি লেগে এখন ফ্যামিলিও যান যায়, হসমের 2জনে যায়, একলাও যায়। রিসেন্ট আমার ওয়াইফ এবার যাইরা থাকেন ও মাস 25 তারিখ 26 তারিখ যাইরা তাই যে আমি জন্ম হয়ে আসতে লাগে, আমি আসতে পরে সবসময় গেছি ইয়াং জেনারেশন সময় সবসময় চিন্তা লিয়ে যেতাম। বর্ষ তখন একবার যেতাম আমরা, একদম ডেফিনেটলি বর্ষের আবার চারটা পঞ্জা তারা ফালাহাত বেশি তৈরি করতো, তখন সবসময় পারছি না। এখন লেভেলে আমরা থাকতো তো পরীক্ষা দেওয়ার সময় পড়েছি। মানে এদেশে ব্রিটিশ নাগরিকত্ব কবে গ্রহণ করবে? নাগরিকত্ব তো 67 ওয়াইফ ও ব্রিটিশ নাগরিক এখন তাই নাইছেন, তাই তো আইসেন 70 তাই তো আইসেন 75 না 76 আইসেন তো বলি 70 মনে হয়েছে না আমার, তার নাগরিকত্ব হয়েছেন আমি সব কিছু মিলাইয়া আর কি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সামগ্রিকভাবে আপনার যে টোটাল যে লাইফের যে কাহানি ছোটবেলা থেকে এখন পর্যন্ত বিদেশও আওয়ায় আপনি কিছু বিষয়ের উত্তর আগে দিয়ে গেছেন, যে আপনি ব্যক্তিগতভাবে কি তা মনে করেন যে আপনি সফল না ব্যর্থ? দুই সেন্সে
ইন লাইফস্টাইল হিসাবে জীবন গড়া বা আই এম ভেরি হ্যাপি ভেরি সাকসেসফুল আল্লাহ কাছে শুকর করি হতা সারা জিন্দগি করা যে আল্লাহ আর ফর্তুন আমাদের মানুষের সবসময় হইতে বলে আপনারা চিনতেছি না সাহেব কার মানে খাইতে এই হিসাবেও আমার যে লিঙ্ক আপা যে আল্লাহর কাছে আমাকে যে অত বড় আমার পছন্দ লিঙ্ক আমার কাছে উইসিতে শুরু করিয়া বাকিংহাম প্যালেস্টাইনে শুরু করিয়া এবার থেকে শুরু করিয়া হলদিন সোলা ফিরা ইংলিশ সোসাইটি লেগে মিলেমিশা বাঙালি যত এমন দেশ বিদেশে যত আল্লাহ এই হিসাবে ভেরি সাকসেসফুল কিন্তু ফ্যামিলি হিসাবে যখন ফ্যামিলি যখন ওদের সোসাইটি লেগেছে বাচ্চা কাচ্চা এইটা মাঝে বড় আমার চিন্তাধারা রয়েছে যে এই ছেলে মেয়েরা আমরা ট্র্যাডিশন এবং কালচার রিলিজনকে জীবিত রাখতে পারবো কিনা কি কারণে আমরা থাকিও পারছি না আমাদের ফাঁসল কম পড়ে না তারা বাড়া গেছে দেখেন না সুযোগকে তারা তার বাচ্চা কাচ্চা কত হান ইন ইন্ডিয়া অবশ্যই আই এম নট টকিং পার্টিকুলারলি এবিস যে মেজরিটি কিন্তু অনেক পরিবারও আছে দে রিয়েলি এই কালচার দিয়ে ইসলামিক ধর্ম দিয়ে চলতে আছে ষোলোরও বালা ষোলোরও কিন্তু এর পরের জেনারেশন কি হইব আমি যেটা চিন্তা করতেছি ইট উইল বি মিক্সড আপ such a way we lost the whole tradition of as a nation, as a religion, as a culture, as a language, everything. It will die out. আপনাদের অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়া আমরা এই প্রজেক্টে সহযোগিতা করছেন আপনার আজকের এই সাক্ষাৎকার তাকিয়া অনেক তথ্য আমরা বাংলাদেশি কমিউনিটিতে সাহায্য করব বিশেষ করে আপনি যে সামাজিক এবং কালচারাল যে সাইডটা আপনি তুলে ধরছেন এবং ব্যবসায়িকও কিছু তথ্য আছে যেগুলা যারা ব্যবসার সাথে জড়িত আছে আশা করি এই আজকের এই সাক্ষাৎকারের তথ্য তাকিয়া বাংলাদেশি কমিউনিটি সবাই উপকৃত হইবা এই আশাবাদ ব্যক্ত করলাম যে আপনারা যারা বাংলাদেশিরা বিলাতের মাটিতে আসুন আপনারা প্রত্যেকের পরিবারের দিকে আপনারা ছেলে মেয়ের বাংলা লেখাপড়া শেখানি এবং কোরআন শিক্ষা নামাজ শিক্ষা এগুলোর প্রতি লক্ষ্য রাখবা আর ব্যবসা যারা আসুন যাতে ব্যবসাতে পালা করতে পারেন অনেক উপদেশমূলক কথাবার্তা কইয়া গেছে যে ব্যবসা করতে হইলে সমান থাকতে হইব আন্ডারস্ট্যান্ডিং থাকতে হইব ট্রাস্ট থাকতে হইব এইগুলোর দিকে আপনারা বিশেষ লক্ষ্য রাখবা তাহলে আমরা সামগ্রিকভাবে আমরা জাতি হিসাবে বাংলাদেশি হিসাবে আমরা বিলাতের মাটিতে তাকিয়াও আমরা অনেক উন্নতি লাভ করতে পারবো আমি সবশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ